তো এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, রাজ্যে চালু সংগ্রামী ভাতা পাবেন 10,000 টাকা, কি যোগ্যতা, কারা পাবেন এই টাকা, কিভাবে আবেদন করবেন। তো চলুন বিষয়টা দেখে নিই। এর পরবর্তীতে বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠনের পর গত 22শে জুন পেশ করা হয়েছে 2026 ও 27 অর্থবর্ষের প্রথম পূর্ণাঙ্গ রাজ্য বাজেট। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পেশ করা হয়েছে এই বাজেটে অন্নপূর্ণা যোজনা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতার মতো একঝাঁক সামাজিক প্রকল্পের পরিধি ও অনুদান বৃদ্ধির পাশাপাশি একটি সম্পূর্ণ নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যার নাম সংগ্রামী ভাতা। এই ঘোষণার পর থেকে সাধারণ মানুষের মনে কৌতূহল তৈরি হয়েছে, কি এই সংগ্রামী ভাতা, কারা কারা এই সুবিধা পাবেন, কি কি যোগ্যতা লাগবে এই ভাতা পেতে, তো কি কি সুবিধা পাবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন। তো এখানে বলা হয়েছে সংগ্রামী ভাতা কি। সহজ কথায় রাজনৈতিক মতাদর্শের কারণে যে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়ার পরে অপরাধে যারা বিগত দিনে মিথ্যে ও ভিন্নহীন মামলায় শিকার হয়েছেন তাদের পাশে দাঁড়াতে, এই সম্মান জানাতে পশ্চিমবঙ্গের সরকার এই বিষয়ে এই বিশেষ ভাতার ব্যবস্থা করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে জানিয়েছেন, এই ভাতা কোনো আর্থিক সাহায্য নয়, লড়াই করা মানুষের প্রতি রাষ্ট্রের একটি সম্মান। তার মতে আগের সরকারের আমলে বহু মানুষ সরকারের ত্রুটি বিচ্যুতি নিয়ে গণতান্ত্রিক আন্দোলনে সামিল হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। এই ভাতার মাধ্যমে সেই সব আন্দোলনকারীদের যোগ্য মর্যাদা দেওয়ার জন্য কিন্তু এই ভাতা, সংগ্রামী ভাতা চালু করা হচ্ছে। এবং এই ভাতার পরিমাণ কত, তো এখানে দ্বিতীয়তে কি বলা আছে, এই ভাতার পরিমাণ কত। বাজেট প্রস্তাব অনুযায়ী যারা সরকারের পক্ষ থেকে সংগ্রামী হিসেবে চিহ্নিত হবেন তারা প্রতি মাসে 5,000 টাকা করে কিন্তু সংগ্রামী ভাতা পাবেন। তারা এই ভাতার সুবিধা পাবেন বা কাদের কাদের যোগ্য। বাজেট বক্তব্য এবং পরবর্তী সাংবাদিক বৈঠক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী নিষ্কৃত ব্যক্তিরা এই ভাতার আওতায় আসতে পারেন। মিথ্যা মামলার শিকার যে সমস্ত রাজনৈতিক কর্মী ও সাধারণ নাগরিক নিজেদের রাজনৈতিক হিসেবে কারণে বিগত দিনে মিথ্যে ও ভিন্নহীন মামলার মুখোমুখি হয়েছেন। গণতান্ত্রিক আন্দোলনকারী পূর্বতন সরকারের আমলে সরকারি নীতির বিরুদ্ধে বা সাধারণ মানুষের অধিকারের দাবিতে গণতান্ত্রিক আন্দোলনের অংশ নিয়ে যারা হেনস্থার শিকার হয়েছেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে এর মধ্যে বহু বিজেপি কর্মী যেমন রয়েছে তেমনি অন্যান্য দলের বা সংগঠনের ব্যক্তিরাও থাকতে পারেন যারা রাজনৈতিক হিংসা ও প্রতিহিংসামূলক মামলার শিকার হয়েছেন। 4 নম্বরে এখানে কি বলা হয়েছে, কিভাবে আবেদন করবেন। বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাস জানিয়েছেন, সংগ্রামী ভাতার বিস্তারিত রূপরেখা এবং গাইডলাইন আগামী দিনে চূড়ান্ত করা হবে। কারা এই ভাতার আওতায় আসবেন, তারা একটি সুনির্দিষ্ট রূপরেখা বা নির্দেশিকা উদার ভবিষ্যতে রাজ্য সরকারের প্রকাশ করবে। সেখানে আবেদন পদ্ধতি ও যাচাইকরণের প্রক্রিয়া স্পষ্ট হবে। প্রকল্প বা ভাতা বলতে পারেন, এই ভাতা কিন্তু এখনও যে আবেদন সেটা কিন্তু চালু করা হয়নি। এর সমস্ত কিছু যাচাই করার পরে চালু করা হবে এবং কারা পাবেন কারা পাবেন না তখনই কিন্তু ঘোষণা করে দেওয়া হবে। বাজেটে আরও কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হচ্ছে। সংগ্রামী ভাতার পাশাপাশি এই বাজেটে সাংবাদিকের জন্য বিশেষ পেনশনের ঘোষণা করা হয়েছে। জরুরি অবস্থার সময় সাংবাদিক, দেশের জরুরি অবস্থার সময় যে সমস্ত সাংবাদিকেরা সত্যের সন্ধানে গিয়ে জেলে গিয়েছেন তাদের মাসে 10,000 টাকা করে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন এই যে সংগ্রামী ভাতা, কারা 10,000 টাকা পাবেন, কারা 5,000 টাকা পাবেন। এবং তার পরবর্তীতে বলা হয়েছে অবসরপ্রাপ্ত সাংবাদিক, যারা আগে সাংবাদিক ছিলেন এখন কিন্তু অবসরপ্রাপ্ত হয়েছেন। সাধারণ অবসরপ্রাপ্ত সাংবাদিকের জন্য মাসে 5,000 টাকা পেনশনের ব্যবস্থা করা হয়েছে, যা আগে মাত্র 2,000 টাকা ছিল এবং তা নির্দিষ্ট কিছু মানুষ পেতেন। উপযুক্ত প্রমাণসহ আবেদন জানালে এই সুবিধা মিলবে। তো দেখতে পাচ্ছেন যারা আগে অবসরপ্রাপ্ত সাংবাদিকরা ছিল তারা কিন্তু মাসে যে 2,000 টাকা পেনশন তা কিন্তু পেত, এবং এই নতুন সরকার আসার পরে এবং বাজেট পেশ হওয়ার পরে এই ভাতা কিন্তু বেড়ে 5,000 টাকা হয়েছে। এবং যারা যোগ্য বলে নিজেদেরকে দাবি করতে চান তারা কিন্তু আবেদন করলে আপনি এই সুবিধা পাবেন। এবং পরবর্তীতে জানানো হয়েছে রাজনৈতিক হিংসার ক্ষতিগ্রস্ত পরিবার। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে রাজ্যের রাজনৈতিক হিংসার কারণে মৃত 315 জন কর্মীর পরিবারকে মুখ্যমন্ত্রীর স্থান তহবিল থেকে
5 লক্ষ টাকা অনুদান এবং পরিবারের একজনকে কর্মসংস্থান দেওয়া হবে। রাজ্য সরকারের এই সংগ্রামী ভাতার ঘোষণার পর যেমন রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, তেমনি বহু ভুক্তভোগী পরিবার এই সিদ্ধান্তকে স্বাগতম জানিয়েছে। এখন দেখায় আগামী দিনে রাজ্য সরকার এই ভাতায় কী ধরনের চূড়ান্ত নির্দেশিকা বা গাইডলাইন প্রকাশ করে। তো দেখতে পাচ্ছেন পুরো বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট, কারা এই সুবিধা পাবেন এবং এই সুবিধা পেতে হলে কি আপনাদেরকে গাইডলাইন বা শর্ত মানতে হবে। এখনও পুরোপুরি কিন্তু নির্দেশিকা জারি করা হয়নি। তো যতটা সংক্ষেপে জানানো হয়েছে আপনারা অবশ্যই জানতে পেরেছেন, এবং যারা এই সুবিধা আপনার যদি মনে হয় আপনি সত্যিই যোগ্য তো আবেদন করতে পারেন। এখন কিন্তু আবেদন প্রসেস চালু হয়নি, পরবর্তীতে যখনই চালু হবে আপনারা কিন্তু এই আবেদন করলে এই যে 10,000 টাকা এবং 5,000 টাকার সুবিধা গ্রামীণ ভাতা থেকে খুব সহজে পেতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশন করে রাখবেন, এবং ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো চলুন দেখা হচ্ছে আইটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।